শেখার তো অনেক কিছু আছে। ধরো আইএসএল যেভাবে অর্গানাইজ করেছে অনেক কিছু, মানে অ্যাজ এ টিম ম্যানেজার অনেক কিছু শিখলাম। আই লিগের থেকে অনেকটাই অন্যরকম, সেখানে অনেকটাই শিখেছি। তবে যে আরও ভালো রেজাল্ট হতো সেই জায়গাটা করতে পারিনি, এটা তো আর কিছু করার নেই। আরও আরেকটু ভালো রেজাল্ট হলে তবে আমি বলবো যে আমাদের সবচেয়ে ক্ষতি করেছে কাদেরির ইনজুরি। কাদেরির চলে যাওয়াটা আমাদের অনেক ক্ষতি হয়েছে। তারপরে আবার মানজকির ইনজুরি হয়ে গেল, মানে এটা হতেই পারে। কিন্তু সুপার আগে কি দলে অদল বদল হওয়ার কিছু সম্ভাবনা আছে, বা মানজুকির ফেরত আসার কোনো সম্ভাবনা আছে? সেরকম মানজকি ফিট হলে তো খেলতেই পারে, কেন চুক্তি আছে। যেহেতু কাদেরি মানজকি মনে হয় না ফিট হবে। আচ্ছা, তবে এখনও তোমার টিম ভালো, আরও ভালো খেলতে হবে। ধরো এই লাস্ট ম্যাচটা ভালো খেলেছি, মাঝে একটা ম্যাচ ভালো, ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। তবে ওই টুর্নামেন্ট পুরোটাই আলাদা, নকআউট। ওখানে ম্যাচ বাই ম্যাচ যদি আমরা জিততে পারি আরও ভালো জায়গা। দেখো রবি ফার্স্ট ম্যাচ নেবে, ভালো খেলেছে, আজকেও নেবে অনেক ভালো। মাঝে আরেকটা ম্যাচও নেবেছিল, তখন আমরা হারছিলাম, এবং আজকে একটা গোল পেলেও একটা, ধরো রবি বাঙালি স্ট্রাইকার আইএসএলে গোল করলো। কটা বাঙালি স্ট্রাইকার আইএসএলে গোল করেছে আমি জানি না এখন এই বছর। ডিফেন্ডার সুভাশিস অনেক গোল করেছে, আমি বলবো বাঙালি স্ট্রাইকার গোল করেছে, এটা ভালো লাগছে। একজন আমি নিজে স্ট্রাইকার, রবি গোল করেছে, এটা আমার খুব ভালো। মানে ধরো অনেক খারাপের মধ্যে এটা সবচেয়ে ভালো। কিন্তু আরেকটা বিষয় রয়েছে, আমরা দেখলাম ইসরাফিল দেওয়ানকে একদম শেষের দিকে দেখো ম্যাচটা এমন একটা জায়গায় চলে গেছে যে ইসরাফিলকে একটু লেট হয়েছে নামাতে। তবে ইসরাফিল টিমে এসছে, আইএসএল টিমে রেজিস্টার্ড হয়েছে। আগামী দিনে ইসরাফিল ভালো খেলবে, কেন আমাদের দেখো ফাঙ্কা উইঙ্গার বিকাশ, এরা এক্সপিরিয়েন্স ইসরাফিলের থেকে অনেক। ইসরাফিল সুযোগ আগামী দিনে পাবে, এটাও